কুমিল্লায় আরও ২ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে আশ্রয় কেন্দ্রে বেড়েছে মানুষের চাপ। খাদ্য সংকটে চলছে হাহাকার। বন্যা কবলিত প্রায় ১০ লাখ মানুষ আর আশ্রয় কেন্দ্রে রয়েছে ৮২,০০০ মানুষ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। প্রতিটি উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল ২৪ ঘণ্টায় কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে আকস্মিক বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে বেড়েছে মানুষের চাপ। বন্যায় খাদ্য সংকটে রয়েছে বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না উপজেলাগুলোতে। এতে আশ্রয় কেন্দ্রসহ বন্যার্তদের মাঝে বাড়ছে হাহাকার। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। আমার বয়সে তো পানি দেখি নাই, আমি বাধ্য করতে ওই নৌকা দিয়েছে রাস্তার উপরে, আনুর উপরে পানি বাড়ি তো ডুবিয়ে গেছে। ঠিক আছে, বুঝছেন, ইনকাম রুজির কিচ্ছু নাই, করার মতো ক্ষমতা তো নাই। আমার ওই যে সিএনজিটা ওই যে পানির উপরে ভাসতেছে, এখন এই পানি কবে কমবে, কবে আমি গাড়ি চালাবো, আবার পানি কমার পরে এই গাড়ি তো আমার আরো প্রায় ৫০,০০০ টাকা খরচ হবে। এই পর্যন্ত আমরা ত্রাণ পাইছি বলতে একদিন ২ কেজি আলু, ১ কেজি আলু হবে, আর ২ কেজি চাউল হবে, আধা কেজি তেল হবে, এ পর্যন্তই পাইছি। ওকে আসলে শুধু পা ঘা হয়ে যায় কারণেই, পানিবাহিত রোগের কারণেই ডাক্তারের কাছে যাইতেছে, এই সমস্যাটাই বেশি। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি উপজেলায় ত্রাণ বিতরণ চলছে বলে জানান এই কর্মকর্তা। সকল উপজেলাগুলোতে আমাদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ, আমাদের বিশেষ করে আমাদের ছাত্র সমন্বয়কদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে নিয়ে সমন্বিতভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। পানির নিচে এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। সেই সাথে ভেসে গেছে ৮ শতাধিক পুকুরের মাছ। বন্যায় ঘরবাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় হাহাকার চলছে। এই মাছগুলো আমি অনেক ধার কর্জা করে অনেক কষ্টের বিনিময়ে আমি এই মাছগুলো ফালাইছি। এখন আমরা কিভাবে চলবো, আমরা খাবো? সরকার যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা করে বা মাছের পোনা দিয়ে সহযোগিতা করে, নতুন করে আমরা পুকুরগুলোকে আবার চাষের আওতায় নিতে পারবো। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলো। ওনারা আমার কাছে তাই দাবি করছেন যে সরকারের কাছে আহ্বান করার জন্য, এবং আমরাও আশা করছি যে একটা সহায়তা করবে, নাহলে ওরা বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।